ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় টেকা বড় দায়। পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচই যেন পরিষ্কার করে দিয়েছে সমস্ত পার্থক্য। তাদের এক সময়কার প্রতিদ্বন্দ্বীও রীতিমতো পাত্তাই পাচ্ছে না ভারতের সামনে। ১৭২ রানের লড়াকু লক্ষ্য ছুড়ে দেওয়ার পর আটকে রাখা দায় হয়ে দাঁড়াচ্ছে ভারতকে। ভারত দলে পারফর্মারের অভাব নেই। টপ টু বটম যে কেউ ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। এমনকি স্কিল সেট ও মানসিক দৃঢ়তায়ও যোজন যোজন এগিয়ে রয়েছে বর্তমান দলটি। কাগজে কলমে এশিয়ার কোনো দলের যেন ন্যূনতম লড়াই করবারও শক্তি ভীষণ মামুলি ভারতের সামনে। এই যেমন অভিষেক শর্মার কথাই ধরা যাক। এশিয়া কাপের ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই তিনি বাউন্ডারিতে শুরু করেছেন তার ইনিংস। সুপার 4-এ তিনি ব্যাটিং ইনিংসের সূত্রপাত ঘটিয়েছেন শাহিনশাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে। তার বিরুদ্ধে যেন কোনো পরিকল্পনাই ছিল না পাকিস্তানি বোলারদের। তুখোড় ব্যাটার অভিষেক একাই করে দেন ম্যাচের শক্ত ভিত। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। এরপর শুভমান গিল ভারতের টেস্ট অধিনায়ক। ইংল্যান্ডের বুকে রীতিমতো ব্যাট হাতে শাসন চালিয়েছেন। এরপর টি-20 সেটআপে বহুদিন বাদে ফিরেও একেবারে নিঃসংকোচে চালাচ্ছেন তার ব্যাট। সূর্যকুমার যাদব তো ভারতের নিজস্ব মিস্টার 360 ডিগ্রি। এরপর তিলক বর্মার আগ্রাসন। চাপের মুখে হার্দিক পান্ডিয়ার নির্বিকার অঙ্গভঙ্গি যে কোনো দলের জন্য ভয়ের কারণ। বোলিংয়ে দারুণ বৈচিত্র্য। জাসপ্রীত বুমরাহর বাজে দিনেও বাকিরা উজ্জ্বল। প্রতিপক্ষকে কখনোই ম্যাচের পূর্ণ লাগাম হাতে তুলে দেন না। এমন একটা দলের বিপক্ষে আর যাই হোক লড়াই জমে না। পাকিস্তান জমাতে পারেনি। এবারে এশিয়া কাপে ন্যূনতম প্রতিরোধ করতে পারেনি সালমান আলী আঘার দল। কি অবলীলায় ভারত পৌঁছে যায় জয়ের বন্দরে। মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টাও অর্থহীন হয়ে দাঁড়ায়। তাই তো মনে প্রশ্ন জাগে, তবে কি এশিয়ার বাইরের দলকে আমন্ত্রণ জানাতেই হবে? বর্তমান ভারত দলকে চ্যালেঞ্জের মুখে ফেলার এই একটা উপায়ই হয়তো বাকি রয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে এশিয়া কাপে আমন্ত্রণ জানানো ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভারত রাখেনি। এবারে এশিয়া কাপে খোঁজা হচ্ছে মূলত কে হবে রানার্স আপ। এই অসম লড়াই চলমান থাকলে আগ্রহ হারিয়ে নিঃশেষ হতে সময় আর বাকি নেই খুব একটা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।